হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে দিনটা সবারই শুভ হোক। তো আজকে ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করছি, কারণ আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, বুঝতে পেরেছো? তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো, আজকে সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। একদম সকাল কটা বাজে, তখন মনে হয় 5টা বাজে। তো উঠে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আমার যা যা প্রতিদিনের কাজ থাকে। তো তারপরে হচ্ছে সোজা চলে আসলাম রান্নাঘরে, আর বাবু গেল বাজার করতে। তো আজকের ভিডিওটা কিন্তু মানে কি বলবো, একদমই অন্যরকম। তোমরা কিন্তু কেউ মানে এইটুকু দেখো, এইটুকু স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই, ঠিক আছে? দেখো, কালকে গেছিলাম কানের ডক্টর দেখাতে। কানের অবস্থা খুব খারাপ, এই যে তুলো দিয়ে রেখেছি, আর ডক্টর আমাকে এক গাদা ওষুধ দিয়েছে। তো চলো এখন আমি দেখে নিই কী কী ওষুধ দিয়েছে, কারণ কালকে আমি একটু সময় পাইনি বাড়িতে এসে ওষুধ দেখার। অনেকগুলো ওষুধ দিয়েছে। এটা হচ্ছে নাকে দিতে হবে, নাকের ওষুধ দিয়েছে। এখানে ওষুধ রয়েছে খাবারের আগে। মাগো কত ওষুধ দিয়েছে, এই দেখো অনেক ওষুধ দিয়েছে। চলো আগে নাকে ওষুধটা দিয়ে নিই, তারপরে ওগুলো দেখি খাবারের আগে না পরে খেতে হবে। কি অবস্থা, কি করে ফেলি যায় না না তো চাউরা বা শক্ত হুম হ্যালো। তো দেখো, ভাবনা আমার জন্য কি নিয়ে এসেছে, একটা জিনিস। কি এনেছো? জোরে বলতে হয়। এটা আচ্ছা ঠিক আছে, এটা এখন ভাবনা আমাকে শোনাবে। ও কিন্তু নিজে করেছে এটা, তাই না? से मसी मसी क्या करता है कोई काम জোরে। म्यूजिक म्यूजिक স্টার্ট করে লেগে 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 এইটা এইটা লিখে দিলে ভালো হতো ভিডিও করতে। হ্যাঁ। प्यार करती हूँ मैं भी तुम्हें बहुत 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 प्यार करती हूँ। আমাকে একটু দাও। হয়েছে, এটা আমি রেখে দেবো, আমার হচ্ছে ডায়েরির মধ্যে রেখে দেবো। এটা অনেক সুন্দর হয়েছে। দেখো আমাদের বাড়িতে আজকে কত বাজার এনেছে। লাউ, কুমড়ো, ইলিশ মাছ, কতগুলো। থাক না এখন হচ্ছে মাংস দেওয়া হবে, আর এই যে দুই শয়তান বসে রয়েছে খাওয়ার জন্য। আজকে আমার আরামই আরাম, আমার আজকে মাছ ধুতে হচ্ছে না, কারণ দিদি হচ্ছে সব মাছ ধুয়ে দেবে আর মাংস ধুয়ে দেবে। তো চলো আমি দুটো কচুর পাতা নিয়ে নিই। এই কচুর পাতা দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো হয়। এই যে দেখো ভাবনা, এই দেখো এই পাতাটা নেব। এই পাতাটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হবে, খুব ভালো লাগে তো খেতে। এটাও নেব। খায় কত কথা হ্যাঁ, তুমি জানো না খায়? দেখো এখন কচু পাতাগুলো ধুয়ে নেব। আজকে আমি আমার মার মতো করে ইলিশ মাছের পাতলা ঝোল করব। এটা হচ্ছে আমার মা খুব ভালো করতো। নিয়ে নিলাম কড়াই, আর তোমরা কড়াইটা দেখে কেউ আবল তাবল কমেন্ট করবে না, কারণ আমি কড়াইটা মাজার সময় পাইনি, কারণ আমার হচ্ছে হাতেই যে কেটে গেছে এখানে, সেই জন্য। তো চলো প্রথমেই কচুর পাতাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। প্রথমে দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নাটা কিন্তু তেমন কিছু লাগে না। এবার দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো সর্ষের তেল,
এবার ভালো করে এটাকে মাখতে হবে। যাদের বাড়ি যত লোক আছে তাদের বাড়ির মতো করে জল দিতে হবে। একটু হালকা নেড়ে চেড়ে দেবো, তাহলে সব মিশে যাবে। এবার হচ্ছে ওই বাকি কচুর পাতাগুলো দিয়ে ঢেকে দিতে হবে। তো দেখো কচুর পাতা দেওয়া কমপ্লিট। এবার এই কচুর পাতার উপর দিয়ে একটু নুন দিয়ে দেবো। তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই গামলাটা দিয়ে ঢেকে দিলাম। এখানে দেখো জামাইবাবুর জন্য মাছ ভাজা হচ্ছে, আর এখানে দেখো আমার এটার অবস্থা। অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। মোটামুটি হয়েই গেছে, আর একটু জাল হবে। মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আমার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, তাও খাচ্ছি। একটুখানি নিয়েছি ওই জন্য। তো দেখো ভাবনা কি সুন্দর কেক বানিয়েছে ফাইনালি। ওই দেখো কেক, দে মাসিকে একটু দে, খেয়ে টেস্ট করে দেখুক মাসি। আমরা ছোটবেলা এরকম করে খেতাম মিথ্যে মিথ্যে। আজকে শিলনোড়াতে বেটে মাংস রান্না করা হবে। এখন হচ্ছে মাংস রান্না করা হবে, সব রেডি। এখানে দেখো সব কাটাকাটি হয়ে গেছে। আর এই যে মশলা, এগুলো কিন্তু সব শিলনোড়ায় বাটা হলো, দেখতেই পেলে। আর এই যে মাংস ধুয়ে রেখেছে, আর এই যে এখানে রান্না হচ্ছে। তো দেখো মাংস কষানো হয়ে গেছে মোটামুটি। আমাদের বাড়ি কিন্তু আজকে কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে, শুকনো লঙ্কা দেয়নি, সেজন্য কালারটা একটু কম কম হয়েছে। তো দেখো চিকেন রান্না কমপ্লিট। চিকেনটা তো দিদি রান্না করলো, তোমরা দেখতেই পেলে। ভাবনা বলছে লেগ পিসটা দেখিও না, এরকম লেগ পিস 4টে আছে, 4টে। কে কে খাবে বলো? ভাবনাকে ভাত খাওয়াচ্ছি। এই দেখো চালের গুঁড়ি এইগুলো। তো এইগুলো এখন হচ্ছে গরম জল দিয়ে মেখে রাখতে হবে। তো চলো এখন মাখবো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হচ্ছে গরম জল। তো দেখো এইভাবে ভালো করে করে মাখতে হবে, এরকম করে পিটিয়ে পিটিয়ে। মনে করবে একটা শত্রুকে যদি কাছে পাও, পরম শত্রুকে যেইভাবে মারবে, এই গুঁড়িটাকেও সেইভাবে এরম এরম করে মারতে হবে, বুঝেছো? তো মারা হয়ে গেল। এইবার হ্যাঁ গাল লাল হয়ে গেছে, তো দেখেছো ভাবনা কি বলে। এবার মারা হয়ে গেছে। এবার হচ্ছে সব থেকে বেশি যাকে ভালোবাসো, মানে ভালোবাসলে কি হয় সেটা করবে। হয়ে গেল, আস্তে আস্তে এরম এরম করে রেখে দেবে। তো দেখো পিঠে বানানো শুরু করে দিয়েছি। পিঠেটা যেন ভালো হয়, আমার পিঠে বানানো কিন্তু খুব ভালো হয়। তো দেখি এবার কেমন হয়। খুব গরম পড়েছে আজকে। তো এবার হচ্ছে এটা দিয়ে ঢেকে দিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? একটু পরে নি, কি সুন্দর হয়েছে পিঠে। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি আর দিদি খাবো। তো এই যে দেখো আমি আর দিদি খাবো বলে নিয়ে নিয়েছি, আর মাংসটা কম নিয়েছি কারণ যা গরম পড়েছে, আবার তার উপরে ইলিশ মাছ খেয়েছি, ওই জন্য কম নিয়েছি। তো এখন হচ্ছে খেয়ে নেবো, চলো। হ্যালো, তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে সারাদিনে আমরা কি করেছি না করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, এই পিঠে মাংস কেমন খেয়েছিস? ভালো, ভালো, হ্যাঁ। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।
আর এখনকার মতো টাটা।